হ্যাঁ, এখানে একবার দেখো। সে কি মারা গেছে? এখানে কোনো গোলমাল হয়েছে। আমার মনে হয় তাকে টাকার জন্য হত্যা করা হয়েছে। হ্যাঁ, সে নাকি টাকা পরিশোধ করতে চাইছিল না। না, তাকে হত্যার তো অন্য কোনো কারণও থাকতে পারে, কিন্তু কে এই হত্যাকাণ্ড ঘটালো? কে হত্যা করার পিছনে কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। কিন্তু এইভাবে একটা মানুষকে কে হত্যা করতে পারে? এই হত্যার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। সবাই থামুন। আপনাদের মাঝে কে তাকে চিনতে পেরেছেন? জি, আমি চিনতে পেরেছি। আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা। তার প্রকৃত হত্যাকারীকে কিভাবে বের করা হবে? সম্ভবত এ ব্যাপারে আমরা মূসার কাছে সমাধান চাইতে পারি। সে তার প্রভুকে জিজ্ঞেস করে আমাদের জন্য একটি সমাধানের পথ বের করে দিতে পারবে। তোমার কাজে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমি শুধু শুধু এতদিন ধরে আমার হারিয়ে যাওয়া গাভীটি খুঁজছি। তোমার পিতা যেমন আল্লাহর উপর ভরসা করে গাভীটাকে খোলা মাঠে ছেড়ে এসেছিলেন, তেমনি তুমিও আল্লাহর উপর ভরসা করে দেখবে ঠিক গাভীটাকে খুঁজে পাবে। যাই, গাভীটাকে খুঁজতে যাই। বিদায় মা, পরে দেখা হবে। ওই তো মুসার সহচর, সেই তো মুসার সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এদিকে আসো, আমাকে বলো মূসা তোমাকে কি পরামর্শ দিয়েছেন? তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে একটি গরু কোরবানির নির্দেশ দিয়েছেন। হত্যাকারী শনাক্ত করতে পশু কোরবানির কি সম্পর্ক হে? মুসা কি আমাদের সাথে তামাশা করছে নাকি? সেই গরুর মাথাটা নিহত ব্যক্তির মাথার সঙ্গে রাখতে বলেছেন। নিশ্চয়ই এটা একটি অত্যন্ত বিরল জাতের গরু। তিনি কি তোমাকে বলেছেন সেই গাভীটা কি রকম হবে? না, তা তো বলেনি। তাহলে আবার যাও, জিজ্ঞেস করো। সম্ভবত তার আল্লাহ গাভীটি কি রকম সে বিষয়ে বলবেন। হে আল্লাহ, তুমি আমাদের গাভীটিকে ফিরিয়ে দাও। পৃথিবীর কেউ না জানুক। তুমি জানো আমাদের অবস্থা। এটাই আমাদের একমাত্র সম্বল। তুমি আমার গরুটাকে কোথায় রেখে এসেছো? ওকে সঙ্গে আনো নাই কেন? ওকে সঙ্গে করে আনো নাই কেন? আমার গরুটা কোথায় রেখে এসেছো? আমার শরীরটা বেশ অসুস্থ ছিল, তাই আমি ওটাকে মাঠে ছেড়ে এসেছি মহান আল্লাহর উপর ভরসা করে। তোমাকে আর তোমার মাকে দেওয়ার মতো আমার ওই একখানা গাভী আছে। তুমি যখন বড় হবে, আমি চাই তুমি এটাকে বিক্রি করে নিজের ভবিষ্যৎ গড়বে। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা এক বিশেষ রহমত। মুসার আল্লাহ তাকে জানিয়েছেন গাভীটি কি রকম হবে। তাহলে বলে ফেলো কি রকম হবে গাভীটি। তিনি বলেছেন গাভীটি হবে একেবারে আনকোরা এবং এটি কখনো কোনো বাচ্চা প্রসব করেনি। তাকে দিয়ে কোনো কাজও করানো হয়নি। এটা আমরা কিভাবে বুঝবো হে? সব গাভী তো একই রকম দেখতে। তাহলে অন্তত এটা জানো যে তার গায়ের রং কি হবে, যাতে আমরা অন্য গাভীর সাথে মিলিয়ে না ফেলি।
কি মূসার সর্বশেষ বয়ান শুনেছো? ওটা নাকি হলুদ গাভী, একেবারে উজ্জ্বল হলুদ। আসল উদ্দেশ্য গাভীর মালিককে কিছু পয়সা পাইয়ে দেওয়া। যথেষ্ট হয়েছে। মূসা আমাদের সাথে তামাশা করছে। হত্যাকারী শনাক্ত করার জন্য গরু জবাই করতে হবে, এমন শর্ত শুনেই আমি বুঝে ফেলেছিলাম তামাশা কেবল শুরু। থামুন সবাই, সময় নষ্ট না করি সেরকম গাভী খুঁজে বের করুন, তারপর দেখি কি হয়। কোনো সংবাদ নিয়ে এলেন কি ভাই? হ্যাঁ, তেমন একটা গাভী পেয়েছি বটে, কিন্তু এর মালিক এর জন্য অনেক বেশি মূল্য চাচ্ছে। যদিও সে ছোট্ট একটি বালক, কিন্তু ভীষণ জেদি আর একগুঁয়ে। যদি এই গাভীটি সেই গাভী হয় তাহলে এর মূল্যটা অধিক হবে বই কি। চলো, যত দামই হোক ওই গাভীটা আমরা নিয়ে নিব। স্বাগতম আবারও। আমরা দেখছি এই গাভীটির অধিক মূল্য চেয়ে তুমি খামোখা আমাদের কাজে বিলম্ব করছো। আমি গাভী বিক্রি করব না, তো আপনারাই তো বারবার আমার কাছে আসছেন, আবার আপনারাই এর দাম কমাচ্ছেন। যদি আপনাদের সেরকম কোনো প্রয়োজন থাকতো তাহলে এরকম কোনো দর কষাকষি করতেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি এটার জন্য কত দাম চাও? আমরা তাই দিয়ে এটাকে এক্ষুনি নিয়ে যাব। আল্লাহর কসম, অনেক স্বর্ণ মুদ্রা দিলেও আমি এটা বিক্রি করব না, আমার আম্মার সাথে আলোচনা না করে। ঠিক আছে ঠিক আছে, চলো আমরাও তাহলে তোমার সঙ্গে যাব। এই নাও হে তোমার স্বর্ণ মুদ্রা, যা তুমি চেয়েছিলে তোমাকে তাই দেওয়া হলো। শুকরিয়া আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বাহ, কি চমৎকার গাভী! আরে এত সুন্দর গাভী! বাহ, এত সুন্দর চমৎকার গাভী! একে কি জবাই করা হবে? ও কি সুন্দর গাভী! হাই হাই, এত সুন্দর গাভী! একে কি জবাই করা হবে? মূসা বলেছেন গাভীটি জবাই করার পর গাভীর কিছু মাংস মৃত ব্যক্তির শরীর উপর রাখতে হবে, এতে সে আবার জীবিত হবে এবং হত্যাকারীকে শনাক্ত করবে। কি করতে চলেছি আমরা কে জানে? গরুর মাংস আবার কিভাবে এই মৃত ব্যক্তি দেহে প্রাণ ফিরিয়ে আনতে পারে? মনে হচ্ছে একটা গাভীর নামে আমরা এক ব্যাগ স্বর্ণমুদ্রা অপচয় করতেছি। এত না ভেবে ওটাকে জবাই করা হোক, তারপর দেখি কি হয়। সবাই, সত্যি সত্যি ওর দেহে প্রাণ ফিরে এসেছে। দেখো দেখো সবাই দেখো। ওই লোকটা আমার খুনি, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আমার খুনি, সেই আমাকে খুন করেছে। আরে হ্যাঁ, সত্যিই তো। না না, সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলছে, আমি খুন করিনি। আল্লাহর বিচার কাকে বলি? তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ, ধ্বংস হোক, ধ্বংস হোক, তার উপর অভিশাপ। আল্লাহর বিচার কাকে বলে? এবার আমরা তাকে উচিত শিক্ষা দেব। আসামিকে কয়েদখানায় নিয়ে যাওয়া হোক।